যে পারের ঘাটের নাবিক যমুনাতে নৌকা বাওয়াই যার পেশা, যে সারাদিন নৌকা বায়, তার এত রূপ। আর শুধু রূপ তো নয়, শুধু রূপ নয়, তুই নাবিকের নৌকাটা দেখেছিস? হ্যাঁ রে, যমুনার তীরে কখনো এরকম সোনা রূপ হিরে মণি মাণিক্য দিয়ে তৈরি নৌকো তোরা কখনো দেখতে পেয়েছিস? হ্যাঁ রে, নাবিকের নৌকাটা দেখ তোরা। রজত কাঞ্চনে নাখানি সাজত, কাঞ্চনে নাখানি সাজত, রজত কাঞ্চনে নাখানি সাজত, রজত কাঞ্চনে নাখানি সাজত, বাজত কিঙ্কিণী যার, রজত কাঞ্চনে নাখানি সাজত, বাজত কিঙ্কিণী যার, রজত কাঞ্চনে নাখানি সাজত, বাজত কিঙ্কিণী যার, রজত কাঞ্চনে নাখানি সাজত, বাজত কিঙ্কিণী যার। আবার চড়ি আছে তাতে সোহে রাঙা হাতে, চড়ি আছে তাতে সোহে রাঙা হাতে, আবার চড়ি আছে তাতে সোহে রাঙা হাতে, চড়ি আছে তাতে সোহে রাঙা হাতে, মনি বাঁধা কেরোয়াল গো, মনি বাঁধা কেরোয়াল, আবার চড়ি আছে তাতে সোহে রাঙা হাতে, মনি বাঁধা কেরোয়াল গো, মনি বাঁধা কেরোয়াল। বাড়িমা, এই তোর ঘাটের নাবিক, এই ঘাটের নাবিকের কথা তুই এতক্ষণ আমাকে বলছিলি? হ্যাঁ রে, যে সারাদিন যমুনার ঘাটে নৌকা পায়, তার এত রূপ, এরকম রূপবান নাবিক তো আমি আগে কখনো দেখিনি। আর শুধু তো নাবিকের রূপটি নয়, ওর নৌকাটা দেখেছিস? সোনা রূপ হিরে মণি মাণিক্য প্রবাল কি নেই ওর নৌকাতে? তা বড়াই, এই যে যে সারাদিন যমুনার ঘাটে নৌকা বায়, নৌকা বাওয়াই যার পেশা, এত সোনা রূপ হিরে মণি মাণিক্য এত সব রত্ন সেই নাবিক পেয়েছে কোথা? আহা পেয়েছে কোথা? পেয়েছে কোথা? রজত কাঞ্চন পেয়েছে কোথা? রজত কাঞ্চন পেয়েছে কোথা? এত রজত কাঞ্চন পেয়েছে কোথা? এত রজত কাঞ্চন পেয়েছে কোথা? বলি কাজ হলো যার নেগিরি, রজত কাঞ্চন পেয়েছে কোথা? কাজ হলো যার নেগিরি, রজত কাঞ্চন পেয়েছে কোথা? বড়িমা, আমার কি মনে হয় জানিস, তোর এই নাবিকের মধ্যে একটা কোনো গূঢ় রহস্য আছে। বড়িমা বলছে, আচ্ছা, যে নাবিক সারাদিন যমুনার ঘাটে নৌকা বায়, সবার থেকে কড়ি নিয়ে সবাইকে যমুনার এই পার ওই পার করে দেয়, এখন আবার এই নাবিকের মধ্যে একটি রহস্য আছে। কি রহস্য? না, আমার কি মনে হয় জানিস বড়াই, তোর এই নাবিক আগে সমস্ত যাত্রীদেরকে মিথ্যা কথা বলে ভুল বুঝিয়ে সব যাত্রীদেরকে নিজের নৌকাতে চড়ায়। নৌকাতে চড়িয়ে নৌকাটি যেই না যমুনাতে ভাসিয়ে দেয়, আর মাঝ যমুনাতে গিয়ে যখনই নৌকাটা পৌঁছয়, তোর নাবিক কি করে বলতো? যাত্রীদেরকে ডুবিয়ে মারে, ডুবিয়ে মারে, তাদের ডুবিয়ে মারে, তাদের ডুবিয়ে মারে, মাঝ যমুনায় ডুবিয়ে মারে, মাঝ যমুনায় ডুবিয়ে মারে, আহা মাঝ যমুনায় ডুবিয়ে মারে, মাঝ যমুনায় ডুবিয়ে মারে, তাদের ধন করি সব কেড়ে নিয়ে মাঝ যমুনায় ডুবিয়ে মারে, তাদের ধন করি সব কেড়ে নিয়ে মাঝ যমুনায় ডুবিয়ে মারে, তাদের ধন করি সব কেড়ে নিয়ে মাঝ যমুনায় ডুবিয়ে মারে, তাদের ধন করি সব কেড়ে নিয়ে মাঝ যমুনায় ডুবিয়ে মারে। বড়িমা তখন বলছে, রাই, কথাটা কিন্তু তুই এক প্রকার ঠিকই বলেছিস। এই যে তুই কথাটা বলেছিস ঠিকই বলেছিস, কারণ এই নাবিক একমাত্র সেই সমস্ত যাত্রীদেরকেই পারাপার করে, সেই সব যাত্রীদেরকেই নাবিক পার করে যাদের আর
নিজের বলতে কিছু থাকে না। নিজের বলতে যাদের কাছে আর কিচ্ছু থাকে না, যারা নিঃস্ব রিক্ত হয়ে যেতে পারে, নাবিক তাদেরকেই পারাপার করে। নাবিকের চরণে সমস্ত কিছু সমর্পণ করে দিতে না পারলে এই নাবিক তাকে আর পার করে না। রাধারানী তখন বলছে, বড়াই সেটা তো বুঝলাম, কিন্তু তোর এই নাবিকের স্বভাবটিও তো খুব একটা ভালো বলে মনে হচ্ছে না। বলে কেন? না দেখ, যমুনার ঘাটে আমরা এতগুলি যুবতী মেয়ে মানুষ, এতগুলি ব্রজগোপী দাঁড়িয়ে আছি, আর তোর নাবিক কিরকম আমাদের দিকে বারবার চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। দেখ, তোর নাবিকের কিন্তু স্বভাবটি ভালো নয়। বাড়িমা বলছে, ওরাই এই যে নাবিক তোদের দিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে, নাবিক যে শুধু তোদেরকে দেখছে তা তো নয়। এই নাবিকের এইটাই কাজ। এই নাবিকের কাজ কি? সমস্ত জগৎবাসীকে চোখ রাখা, সমস্ত জগতের উপরে দৃষ্টি রাখাই হচ্ছে নাবিকের কাজ। নাবিক যে শুধু তোকে দেখছে তা নয়, জগতের প্রত্যেকটি জীবকেই নাবিক এভাবে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। নাবিক দেখছে যে কার কখন এ জগতে আসার সময় হয়েছে, আর কার কখন আবার এ জগৎ থেকে চলে যাওয়ার সময় হয়েছে। তার রাধে বিনোদিনী, তোরা যদি পার হতে চাস, মনের সমস্ত কপটতা পরিত্যাগ কর। নাবিক সম্বন্ধে তোরা যা ভুল বুঝছিস সেগুলো সব মন থেকে বাদ দে। বাদ দিয়ে এক মনে কেঁদে কেঁদে ভালো করে নাবিককে ডাক। এই নাবিক হচ্ছে অত্যন্ত করুণাময়। আজকে তোরা যে নাবিককে ডাকছিস, সেই নাবিক অত্যন্ত করুণাময়, অপরিসীম করুণার অধিকারী হচ্ছে এই নাবিক। একবার যদি নাবিকের কানে তোদের ডাক গিয়ে পৌঁছয়, নাবিক ঠিক আসবে আর এসে আমাদের সবাইকে পার করে দেবে। ভালো করে নাবিককে ডাক। তখন সমস্ত ব্রজগোপীরা যমুনার তীরে বসে কেঁদে কেঁদে সে নাবিককে ডাকছেন। ও পারের বেলা বইয়া যায়, পারের বেলা বইয়া যায়, পারের বেলা বইয়া যায়, পারের বেলা বইয়া যায়। ও পারের বেলা বইয়া যায়, পারের বেলা বইয়া যায়, পারের বেলা বইয়া যায়, পারের বেলা বইয়া যায়, পারের বেলা বইয়া যায়। সমস্ত ব্রজগোপীরা যমুনার এপার থেকে কেঁদে কেঁদে সেই নাবিককে ডাকছেন। আর নাবিক তখন তরুণীটি নিয়ে ধীরে ধীরে ওপার থেকে এপারে এগিয়ে এসেছেন। এগিয়ে এসে সে ব্রজগোপীদের ডাক শুনতে পেয়ে নাবিক তখন ব্রজগোপীদের উদ্দেশ্যে বলছেন, এমন করে ডাকছো তোমরা কে, এমন করে ডাকছো তোমরা কে, কে গো তোমরা খঞ্জন নয়ানি, এমন করে ডাকছো তোমরা কে, কে গো তোমরা খঞ্জন নয়ানি, তোমরা ডাকিছো সুখে আমার তরণী পড়েছে পাকে, তোমরা ডাকিছো সুখে আমার তরণী পড়েছে
তোমরা ডাকিছ সুখে, আমার তরণী পড়েছে পাকে। তোমরা ডাকিছ সুখে, আমার তরণী পড়েছে পাকে। তোরি দুই টানে পড়েছে গো, তোরি দুই টানে পড়েছে গো, তোরি দুই টানে পড়েছে গো, তোরি দুই টানে পড়েছে গো। তোদের নয়ন টানে আর যমুনা টানে, দুই টানে পড়েছে গো। তোদের নয়ন টানে আর যমুনা টানে, দুই টানে পড়েছে গো। কে গো তোমরা খঞ্জন নয়া এমন করে ডাকছো তোমরা, কে কে গো তোমরা খঞ্জন নয়া। এই যে এত বড় একটা মহতী অনুষ্ঠান এখানে আয়োজিত হয়েছে, অনুষ্ঠান চলছে এবং এখানে হাজার হাজার মানুষের সেবা চলছে, সর্বোপরি যেটা সবচেয়ে পুণ্যের কাজ নরনারায়ণ সেবা। তো সেই অনুষ্ঠান পরিচালনা করতে গেলে অবশ্যই তার একটা যথেষ্ট খরচ খরচা আছে। তো তার জন্য আমাদের কমিটির যে সমস্ত দাদারা আছেন তারা সবাই আপনাদের কাছে, আপনারা নিজের নিজের জায়গাতে যেমন বসে আছেন বসে থাকুন, তারাই আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সাধ্যমতো তাদেরকে যথাসম্ভব সাহায্য করুন। আপনারা নিজের নিজের জায়গাতে বসে থাকুন, তারা আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা অবশ্যই তাদেরকে নিজের নিজের সাধ্যমতো সাহায্য করুন, যাতে করে অনুষ্ঠান পরবর্তীকালে এর চেয়েও আরও অনেক বড় হতে পারে এবং আরো সুন্দরভাবে অনুষ্ঠিত হতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। নাবিক ধীরে ধীরে তরণীটি তীরের পানে নিয়ে এসেছেন। তীরের পানে যেই না তরণীটি নিয়ে এসেছেন, বাড়িমা তখন ব্রজগোপীদেরকে শিখিয়ে দিচ্ছেন যে দেখ, নাবিক যখন তরণীটা তীরের পানে নিয়ে আসবে, তোরা কিন্তু তখন কেউ নাবিককে বলিস না, নাবিক আজকে আমরা তোমাকেই দেখার জন্য এখানে এসে উপস্থিত হয়েছি, তোমার দর্শনের জন্যই আজকে এখানে এসে উপস্থিত হয়েছি, তা বলিস না। তোরা বলবি যে নাবিক, আমরা মহারাজ কংসের যোগানী, মহারাজ কংসকে আমরা রোজ ছানা মাখন জগিয়ে থাকি, আজকে ঘাটে কোনো তরণী নেই, কোনো নাবিক নেই, তোমার হাতে এসে ঠেকেছি, তুমি আজকে আমাদেরকে পার করে দাও। যেই না নাবিক তরণীটি নিয়ে এসেছেন তীরের পানে, অমনি ব্রজগোপীরা বাড়িমা সেখানে কথা অনুযায়ী বলছে, নাবিক আজকে তো ঘাটে কোনো তরণী নেই, কোনো নাবিক নেই, আজকে আমরা তোমার হাতেই এসে ঠেকেছি, আমরা মহারাজ কংসের বাড়ি যাব, তুমি আমাদেরকে পার করে দাও। নাবিক যেই না শুনেছেন যে ব্রজগোপীরা মহারাজ কংসের বাড়ি যাবে, মথুরা যাবে, নাবিক বলছে, কি বললে কি বললে, কোথায় যাবে তোমরা? মহারাজ কংসের বাড়ি, মথুরা? না না না, তাহলে তো আমার নৌকাতে তোমাদের পার হওয়া হবে না। বলে, কেন নাবিক? এত কষ্ট করে কেঁদে কেঁদে তোমাকে ডাকলাম, তুমি এখানে এসে উপস্থিত হলে, এখন এবার তুমি এখানে উপস্থিত হয়ে বলছো আমাদেরকে পার করতে পারবে না, কেন? না শোনো, এই যে আজকে আমি নাবিকের সাজে সেজে এখানে এসেছি, আমাকে এই নাবিকের সাজে রোজ আমার মা সাজিয়ে দেন, আর আমার মা এই নাবিকের সাজে সাজিয়ে দিয়ে রোজই কিন্তু আমাকে দুটি কথা স্মরণ করিয়ে দেয়, রোজ দুটি কথা বলে। কি কথা? না গোপাল, পারাপার করছো ভালো কথা, সবাইকে তুমি পারাপার করো, খুব ভালো কথা, কিন্তু কখনো রাজবাড়ি যেও না, রাজবাড়ি যেও না, রাজবাড়ি যেও না, রাজবাড়ি যেও না, তারা বড় অহংকারী, রাজবাড়ি যেও না, তারা বড় অহংকারী, রাজবাড়ি যেও না, আহা তারা বড় অহংকারী, রাজবাড়ি যেও না, তারা বড় অহংকারী, রাজবাড়ি যেও না। নাবিক ব্রজগোপীদেরকে বলছেন যে দেখো, মা রোজ সাজিয়ে দিয়ে বলে যে গোপাল,
পারাপার করছো ভালো কথা, সব জায়গা তুমি যাত্রীদেরকে পার করে দাও, কিন্তু কখনো রাজবাড়ি যেও না। রাজা রাজাদের ব্যাপার বলা যায় না, কখন কি অপমান করে বসে না কি অপমান করে বসবে। রাজবাড়ি কখনো যেও না। আর দ্বিতীয় কথা কি বলে জানো? দ্বিতীয় কথা বলে যে গোপাল, তুমি সবার থেকে কড়ি নিয়ে সবাইকে পার করে দিচ্ছ। পারাপার করার জন্য কড়ির বিনিময়ে তুমি সবাইকে পার করছো, কিন্তু কখনো যদি যমুনার তীরে কোনো দরিদ্র কাঙালকে দেখতে পাও, যমুনার তীরে যদি কখনো কোনো দরিদ্র কাঙালকে দেখতে পাও, তাহলে সে কাঙালের থেকে কড়ি নিও না। কাঙাল দেখলে কড়ি নিও না। কাঙাল দেখলে কড়ি নিও না। তাদের চোখের জলে আছে কড়ি, হায় রে। কাঙাল দেখলে কড়ি নিও না। তাদের চোখের জলে আছে কড়ি, হায় রে। কাঙাল দেখলে কড়ি নিও না। এই কথা বলতে বলতে যেই না নাবিক তরুণীটি তীরের পানে নিয়ে এসেছেন, অমনি রাধারানী কি করছেন? তীরের পানে তরীটি আসা মাত্রই রাধারানী তাড়াহুড়ো করে সেই নৌকোতে চড়ে বসতে যাচ্ছেন। নাবিক তখন বলছে, আরে 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 রাই, নৌকাটা তীরের পানে আনা মাত্রই যে তুমি আমার নৌকোতে চড়তে যাচ্ছ, তুমি আমার এই নৌকোর নিয়ম জানো, সময় জানো তুমি যে নৌকোতে চড়ছো? বলে, বাবা নাবিক, এত ডাকাডাকির পর তুমি এখানে এসে উপস্থিত হলে, এবার তোমার এই নৌকোর নিয়ম সময় সব জেনে তোমার নৌকোতে চড়তে হবে? বাহ, তা কি নিয়ম তোমার নৌকার? না, আমার নৌকোর নিয়ম হচ্ছে যে আমি 16 আনা ছাড়া পারাপার করি না। আমার নৌকোতে পার হতে গেলে আগে 16 আনা দিতে হয়, আগে আমার কাছে 16 আনা জমা করতে হবে, তারপরে আমি তাদেরকে পারাপার করব। বাড়িমা তখন বলছে, নাবিক, এ তো তুমি বেশ কথা বললে, আমরা গরিব মানুষ, 16 আনা আমরা পাবো কোথায়? 16 আনা দিয়ে যে তোমাকে তোমার নৌকোতে পারাপার হব, 16 আনা পাবো কোথায়? আমরা তো অত্যন্ত গরিব। কিন্তু এই যে নাবিক বলছেন যে 16 আনা ছাড়া নাবিক পার করেন না, 16 আনা অর্থাৎ 16 আনা অর্থাৎ নাবিক কিন্তু এখানে অর্থের কথা বলছেন না, টাকা পয়সার কথা বলছেন না। আমাদের এই নাবিক অর্থতে, ধন সম্পদে সন্তুষ্ট নয়। এই নাবিক কিন্তু কখনো কারোর থেকে অর্থ চাইছে না যে আমাকে তুমি অর্থ দাও, অর্থের বিনিময়ে পার করে দেব, তা বলছে না নাবিক। 16 আনা অর্থাৎ দুরকম হতে পারে। এক হচ্ছে 10 ইন্দ্রিয় এবং ষড়রিপু, এই 16 আনা, যার বলিদান না হলে গোবিন্দ কৃপা লাভ কখনোই সম্ভব নয়। আর দ্বিতীয় হতে পারে যে আমাকে 16 আনা দাও, 16 আনার বিনিময়ে তোমাকে পারাপার করে দেব, অর্থাৎ 16 আনা আমরা সেটাকেই বলি যেখানে সর্বস্ব থাকে, সমগ্র কিছু, সব কিছু। অর্থাৎ 16 আনার বিনিময়ে পার করব, অর্থাৎ তোমার কাছে যা কিছু আছে সব দিয়ে দাও, 16 আনাই আমাকে দিয়ে দাও, আগে আমার চরণে সব কিছু আগে জমা করে দাও, তবে আমি তোমাদেরকে পারাপার করব। এই হচ্ছে নাবিকের 16 আনা। আর দ্বিতীয় নিয়ম হচ্ছে আমার নৌকাতে পার হতে গেলে 1 মন হতে হয়। এই কথা যেই না নাবিক বলেছেন, বাড়িমা বলছে, নাবিক, তাহলে তোমার নৌকাতে আমাদের পার হওয়া হলো না, কারণ 16 আনা যদিও বা কষ্ট করে জোগাড় করে দেওয়া সম্ভব, কিন্তু 1 মনটাকে এক জায়গায় স্থির করা তো অত্যন্ত কঠিন কাজ। আমাদের মনের ধর্মই হচ্ছে ভ্রময়ন্তি মুহুর্মুহু, অর্থাৎ মুহূর্তের মধ্যে মন এখান থেকে সেখানে চলে যায়। আমরা নিজেরা পৌঁছতে পারি না, কিন্তু মন সেখানে তার আগে পৌঁছে যায়। সব থেকে দ্রুততম জিনিস হচ্ছে মন, পৌঁছানোর আগে মন পৌঁছে যাচ্ছে। আমাদের মনই কিন্তু আমাদেরকে সবসময় কখনো
নানান কষ্টের কথা চিন্তা করে আমাদেরকে কষ্টের মধ্যে রাখছে, আবার কখনো অনেক আনন্দ পেয়ে আমাদেরকে আনন্দের মধ্যে রাখছে। এই মনটা কিন্তু সর্বক্ষণ আমাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে। তাহলে সেই মনটাকে এক জায়গাতে স্থির করা এ তো অত্যন্ত কঠিন। এখন বর্তমানে হরিবাসরে যতজন মানুষ এখানে বসে আছেন, প্রত্যেকে যারা এখানে বসে আছেন, সবার মন কি সর্বক্ষণ এই হরিবাসরের মধ্যেই আছে, গানের মধ্যেই আছে। এক মনে কি প্রত্যেকে গানটা শুনতে পাচ্ছে? এটা সম্ভব নয়। এমনকি এমনও হতে পারে যে আমি নিজে যে গান গাইছি, আমিও হয়তো কখনো কখনো আমার নিজের মনই হয়তো গানের মধ্যে থাকছে না, এমনও হতে পারে। মন এমনই জিনিস। সুতরাং সেই মনটাকে এক জায়গাতে স্থির করার উপায় কি? কি উপায়ে মনটাকে এক জায়গাতে স্থির করা যেতে পারে? এর উপায় সম্বন্ধে একটা অত্যন্ত সুন্দর ছোট্ট গল্প আছে, যে গল্পটার উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে যে মনটাকে এক জায়গায় স্থির করতে গেলে কি করা সম্ভব, কি করে সম্ভব মনটাকে এক জায়গায় স্থির করা। আপনাদের যদি ধৈর্য থাকে, ইচ্ছে থাকে, অনুমতি থাকে সর্বোপরি, তাহলে আমি সে গল্পটা একটু বলবো। 2 মিনিটের গল্প। গল্পটা হচ্ছে যে একটা গ্রামে একটা লোক বাস করত। সে লোকটা কোনো উপায়ে একটা ভূতকে নিজের বশে করে ফেলেছিল। ভূতটাকে নিজের বশে করে নিয়েছিল, অর্থাৎ এক প্রকার বলা যেতে পারে ভূতটাকে সে নিজের চাকর বানিয়ে ফেলেছিল। কিন্তু ভূতটা যে তার চাকর হবে তার কিন্তু একটা শর্ত ছিল। কি শর্ত? না, শর্ত হচ্ছে যে আমাকে সর্বক্ষণ কাজের মধ্যে ব্যস্ত রাখতে হবে। এই হচ্ছে ভূতের শর্ত, যে সর্বক্ষণ কাজের মধ্যে আমাকে ব্যস্ত রাখতে হবে। আমার হাতে যখনই কাজ শেষ হয়ে যাবে আমি তখনই তোমাকে হত্যা করে ফেলবো, মেরে ফেলবো। তুমি যখনই আমাকে আর কাজ দিতে পারবে না তখনই কিন্তু আমি তোমাকে মেরে ফেলবো। লোকটা তখন মনে মনে চিন্তা করলো যে একজনকে কাজের মধ্যে ব্যস্ত রাখতে হবে, কাজ দিয়ে ব্যস্ত রাখতে হবে, এ আবার এমন কঠিন কি ব্যাপার? পৃথিবীতে কতই তো কাজ রয়েছে, কাজের মধ্যে ব্যস্ত রাখবো, সহজ ব্যাপার। রোজ ঘরের যা সমস্ত কাজ আছে সেসব করাবো। কিন্তু লোকটা এইটা চিন্তা করেনি তখন যে যাকে দিয়ে কাজটা করাবে সে হচ্ছে একটা ভূত, সে সাধারণ মানুষ নয়। সাধারণ মানুষের যে কাজ করতে ঘন্টা 2-1 সময় লেগে যায়, ভূত সেটা তার মায়া বলে 1 মুহূর্তের মধ্যে কাজটা করে ফেলে। তাহলে ভূতকে তো লোকটা কাজ দিয়ে দিয়ে হাঁপিয়ে উঠছে, আর তো কাজ দিতে পারছে না। কাজ দিয়ে দিয়ে সে নিজের একটা অপূর্ব সুন্দর প্রাসাদের মতো একটা বাড়ি বানিয়েছে, বাড়ির সামনে বাগান তৈরি করেছে, নানান প্রকারের ধন সম্পদ মজুত করে নিয়েছে ভূতটাকে দিয়ে মায়া বলে। তারপরে তার নানান প্রকার সুন্দর সুন্দর খাবার, এই সমস্ত করে আর শেষমেশ কোনো কাজ খুঁজে পাচ্ছে না যে ভূতটাকে দিয়ে আর কি কাজ করানো যায়। এবার যেই না লোকটার হাতে কাজ শেষ হয়ে গেছে, ভূত এবার যাচ্ছে সেই লোকটাকে হত্যা করার জন্য। ভূতের তো তাই শর্ত ছিল, কাজ শেষ হয়ে গেলে তোমাকে হত্যা করে ফেলবো। যেই না লোকটাকে হত্যা করতে যাচ্ছে, লোকটা প্রাণের ভয়ে দৌড়তে আরম্ভ করেছে। দৌড়তে 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 একটা বনের মধ্যে প্রবেশ করেছে। বনের মধ্যে প্রবেশ করে দেখে একটা মুনি ঋষির আশ্রম। সেই মুনি ঋষির আশ্রমে গিয়ে দেখে মুনিবর তখন ধ্যানমগ্ন হয়ে আছেন, ধ্যান করছেন। গিয়েই সেই লোকটা মুনিবরের চরণে পড়েছে যে প্রভু আপনি আমাকে রক্ষা করুন, এই এই ব্যাপার। মুনিবর তখন বলছে দাঁড়াও, ভূতটাকে তুমি আসতে দাও। ভূতটা যেই না সেই মুনিবরের আশ্রমে এসেছে, এবার তো লোকটাকে হত্যা করতে যাচ্ছে। সেই মুনি ঋষি তখন বলছে দাঁড়াও, তোমাকে কাজ দিলে তুমি আর একে হত্যা করবে না তো? তোমার জন্য একটা কাজ আছে। কি কাজ? না, এই যে আমার আশ্রমের সামনে এই যে বাঁশের খুঁটিটা রয়েছে, এই বাঁশের খুঁটিটা ধরে তোমাকে যতক্ষণ না থামতে বলবে ততক্ষণ তুমি খুঁটিটা ধরে ওঠা নামা করতে থাকো। এবার বাঁশের খুঁটি ধরে ওঠা নামা করা, এই কাজের তো আর কোনো শেষ নেই। খুঁটি ধরে যতক্ষণ না থামতে না বলবে ততক্ষণ ওঠানামা করবে। তাতে সারা জীবন যদি থামতে না বলে সারা জীবন ওঠানামা করবে। তাহলে সেই ভূতটা কি হলো? ওই খুঁটিটার মধ্যে বন্দী হয়ে গেল। যে ভূতটা এতক্ষণ হাতে কাজ না থাকলে লোকটাকে তাড়িয়ে বেড়াচ্ছিল, সেই ভূতটা কিন্তু বাঁশের খুঁটির মধ্যে বন্দী হয়ে গেল। তাহলে আমাদের এই যে মনের ভূত, এই মন এক প্রকারের ভূত, মনও কিন্তু আমাদেরকে এরকম ভাবে তাড়িয়ে বেড়াচ্ছে। আমরা ভাবতে চাইছি না এমন কোনো একটা জিনিস কিন্তু মনটা আমাদেরকে দিয়ে ভাবাচ্ছে, যাতে করে আমরা কষ্ট পাচ্ছি।
আমরা করতে চাইছি না এমন কোনো কাজ কিন্তু করিয়ে ফেলছে, তাহলে সেই মনটাকে এক জায়গাতে স্থির করার উপায় কি? এরকম একটা খুঁটি, যে খুঁটিটা হচ্ছে হরিনামের খুঁটি বা গুরু মন্ত্রের খুঁটি। যেই খুঁটির মধ্যে মনটাকে একবার বেঁধে ফেলতে পারলে মনটাকে কিন্তু সেই এক জায়গাতে স্থির রাখা সম্ভব। তাহলে আমাদের এই মনটাকেও এক জায়গাতে স্থির করা সম্ভব। তাহলে ব্রজগোপীগণ, তোমরা যদি পার হতে চাও, তোমরা আমাকে করি দাও, করি দিয়ে তোমরা পার হয়ে যাও। তা না হলে কি হচ্ছে বলো তো? এই যে এত কথা বলছি তোমাদের সাথে, এপারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কি হচ্ছে? কথায় কথায় বেলা যায়, কথায় কথায় বেলা যায়, কথায় কথায় বেলা যায়, কথায় কথায় বেলা যায়। পামা গামা গা সা গামা পামা গামা পানি সা রে রে সা রে পা মা বা রে রে মা বা গা মা বা গা মা মা গা গা। কথায় কথায় বেলা যায়। রাগ বেহাগ যারা গান বাজনার সাথে একটু আধটুও যুক্ত, এখানে যারা বসে আছেন তাদের মধ্যে যারা একটু আধটু গান বাজনা করেন, তারা বেহাগ রাগের নাম অবশ্যই শুনবেন, কারণ অত্যন্ত পরিচিত রাগ। কিন্তু যারা গান বাজনার সাথে সেরকম ভাবে যুক্ত নয়ও, তারাও কিন্তু এই রাগটা, বেহাগ রাগ না শুনলেও এর আগের অনেক গান শুনেছেন, কিন্তু হয়তো তারা জানেন না যে গানটা বেহাগ রাগে। তার কারণ হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের এই বেহাগ রাগের উপর আমার মনে হয় যে অন্য রকমই তার বেহাগ রাগের উপর প্রেম ছিল, ভালোবাসা ছিল। কারণ তিনি বেহাগ রাগে প্রচুর গান রচনা করেছেন। তিনি যে সমস্ত গান রচনা করেছেন তার একটা বড় অংশ গান বেহাগ রাগের মধ্যে রয়েছে। যেরকম অত্যন্ত পরিচিত কিছু গান আছে, আমরা হয়তো জানিও না সেটা বেহাগ রাগে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারি সুরটি আমার মুখের পরে, বুকের পরে। আরো অনেক গান আছে রবীন্দ্রনাথ ঠাকুরের বেহাগ রাগে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পায়ে চরণ, আমি পাইনে তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। প্রচুর রবীন্দ্রনাথের গান আছে বেহাগ রাগে, এবং সে গানগুলো যদি আমি এখন এখানে দাঁড়িয়ে গাইতে যাই, অন্তত যে কটা গান আমি জানি, তো আজকে যেমন গোবিন্দের, ব্রজগোপীদের সাথে কথায় কথায় গোবিন্দের বেলা বয়ে যাচ্ছে, সেরকম সেই গানগুলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো লাইন করে গাইতে গেলেও সেই বেহাগ রাগে রবীন্দ্রসঙ্গীতে গানে গানে রাত বয়ে যাবে। সুতরাং সেখানে আর কাজ নেই, আমরা আবার ফিরে আসবো যেখানে ছিলাম। কথায় কথায় বেলা যায়, কথায় কথায় বেলা যায়। বাবা গামা বানি জানি বানি জানি জানি বাবা বাবা গামা বানি জানি বানি বাবা বাবা গামা গানি জানি যা। কথায় কথায় বেলা যায়, নি জানি বাবা বাবা গামা নি বাবা গামা নি জানি বাবা গানি জানি বাজানি বাবা নি বাবা মামা নি বাবা বাবা গামা বানি যা গামা বানি যা গামা বানি যা। কথায় কথায় বেলা যায়, বাবা গানি জানি বানি জানি জানি বাবা গামা বাবা গামা গানি জানি বানি জানি গা গামা বাবা গামা বানি জানি বাবা বানি যা গা বাবা গানি জানি যা গা গামা বাবা গানি জানি যা বাবা বাবা গানি জানি যা গা বাবা গানি জানি যা। কথায় কথায় বেলা যায় যায়, কথায় কথায় বেলা যায়। কথায় কথায় বেলা যায় যায়, কথায়
বাবা গামা গরে জানি কথায় কথায় বেলা যায় নিদা নিদা বাবা গামা গরে জানি সাই নিদা বাবা নিদা বাবা গামা বাড়ি জানি বাড়ি জানি নিদা গামা গরে জানি বাড়ি জানি যা বাজা জানি মানি নিদা বাবা গামা গরে জানি কথায় কথায় বেলা যায় বাজা জানি মানি নিদা মাদা বাবা বাবা গামা বাবা গামা গরে জানি বাড়ি জানি নিদা নিবা বাবা গানি নিদা বাজা জানি বাগা গরে জানি বাবা গরে জানি নিবা গরে জানি যা বাড়ি বাড়ি জানি নিদা নিবা গরে জানি যা বাড়ি জানি নিগা গরে জানি বাজা জানি মানি নিদা বাবা বাদা বাবা গামা বাড়ি জানি যা বাবা গামা বাড়ি জানি যা বাবা গামা কথায় কথায় বেলা যায় কথায় কথায় বেলা যায় গামা বাবা গরে জানি বাড়ি জানি নিজা গামা গরে জানি বাড়ি জানি নিজা গামা গামা গরে জানি বাড়ি জানি নিজা গামা বাবা গামা বাড়ি জানি বাড়ি জানি বাবা গামা গরে জানি বাড়ি জানি নিজা নিজা বাবা গামা বাড়ি যা কথায় কথায় বেলা যায় কথায় কথায় বেলা যায় বেলা যায় বেলা তোমরা যুবতী মেয়ে আমি যুবক রে 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 হাসো করি হাসে গেল তোমরা যুবতী মেয়ে আমি যুবক রে হাসো করি হাসে গেল ওই দেখো ওপারে মানুষ ডাকিছে মোরে 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 এতক্ষণ হইতো খেয়া এতক্ষণ হইতো খেয়াতি ওই দেখো পারে মানুষ ডাকিছে মোরে এতক্ষণ হইতো খেয়াতি এতক্ষণ হইতো খেয়াতি যেই না নাবিক ব্রজগোপীদেরকে বলেছে এতক্ষণ হইতো খেয়া তিন অমনি সমস্ত ব্রজগোপীরা নাবিককে তেড়ে এসেছে যে নাবিক এইমাত্র যখন তোমাকে নৌকার সময় জিজ্ঞাসা করলাম তখন তুমি কি বললে যে তুমি রোজ দুটি করে খেয়া দাও একটি সকালবেলা অর্থাৎ যখন আমাদের পৃথিবীতে আসার সময় হচ্ছে আমাদের যখন জীবনের সকালবেলা তখন একবার নাবিক আমাদেরকে পার করে দিচ্ছেন আর দ্বিতীয় খেয়া হচ্ছে সন্ধ্যাবেলায় অর্থাৎ যখন আমাদের আবার ওপারে যাওয়ার সময় হয়ে যাচ্ছে তাহলে তুমি যে রোজ দুটি করে খেয়া দাও আর এখন তুমি কি বলছো এতক্ষণ হইতো খেয়া তিন তাহলে তৃতীয় খেয়া কোথা থেকে এলো তৃতীয় খেয়াতে কারা পার হয় বলে এই যে আমার তৃতীয় খেয়া এই তৃতীয় খেয়াতে পার হবার কোনো সময় নেই এই তৃতীয় খেয়ার কোনো নির্দিষ্ট সময় নেই আর তৃতীয় খেয়াতে পারাপার করতে গেলে কোনো কড়িও দিতে হয় না কিচ্ছু লাগে না তাহলে তৃতীয় খেয়াতে কারা পার হচ্ছে না এই তৃতীয় খেয়াতে পার হয় সাধু গুরু বৈষ্ণব মহাজন যারা এই তৃতীয় খেয়া তাদের জন্য আর তোমরা যদি পার হতে চাও তোমরা আমাকে কড়ি দাও কড়ির বিনিময়ে আমি তোমাদেরকে পার করে দেব এই বলে রাধারানী সেই নাবিকের নৌকোতে চড়ে বসলেন বাম ভাগে নিয়েছেন দধি দুগ্ধ ছানা মাখনের পসরাটি আর ডান হাতে ঘোমটাটি টেনে নাবিকের নৌকোতে চড়ে বসেছেন যেই না গোবিন্দ দেখেছেন যে রাধারানীর পসরাতে দধি দুগ্ধ ছানা মাখন রয়েছে যতই আমাদের গোপাল নাবিক সাজুক সুন্দর করে আর যতই সোনা রূপ হিরে মণি মাণিক্য দিয়ে নৌকা তৈরি করুক সেই তো আমাদের ননিচোরা গোপাল তা সে স্বভাব যাবে কোথায় যেই না রাধারানীর পসরাতে দধি দুগ্ধ ছানা মাখন দেখেছেন অমনি আর ঠিক থাকতে পারলেন না বলে রাই তোমার তো পসরাতে দেখছি দধি দুগ্ধ ছানা মাখন বেশ ভালো মতোই রয়েছে কি হয়েছে জানো তোমরা এই যে যমুনার তীরে বসে আমাকে এমন ভাবে কেঁদে কেঁদে তোমরা ডাকলে যে আমি ঘর থেকে ঠিকমতো আজকে খেয়েই আসতে পারিনি
আর আজকে যমুনার অবস্থা দেখো, যমুনা আজকে কিভাবে বেড়ে উঠেছে। আর ঘাটে তো কোনো তরণী নেই, কোনো নাবিক নেই, তোমাদেরকে তো আজকে আমার নৌকোতেই পার হতে হবে। এবার আমার যদি শরীরে সে মতো বল না থাকে, শক্তি না থাকে, তাহলে এই ভরা যমুনাতে আমি নৌকাটা বাইবো কি করে? রাই, তাহলে তুমি এক কাজ করো, তোমার ওই পসরার থেকে দধি, দুগ্ধ, ছানা, মাখন আমাকে কিছু দাও, আমি আগে খাই, পেট ভর্তি হোক, শরীরে বল হোক, তারপরে নৌকাটা বাইতে শুরু করব। বড়িমা তখন নাবিককে বলছে, ও নাবিক, অনেক ছল চাতুরি তুমি আমাদের সাথে করেছো, আর নয়, আর তোমার ওই ছল চাতুরিতে ভুলবো না নাবিক। আগে তুমি আমাদের সবাইকে এই পার থেকে ওই পারে করে দাও, সবাইকে আগে তুমি পার করে দাও, তারপরে কথা দিচ্ছি ওই পারে গিয়ে তুমি যত পারবে তোমায় ঘোল খাওয়াবো, ঘোল খাওয়াবো, ঘোল খাওয়াবো, তরা করে পার করে দিলে যত পারো তোমায় ঘোল খাওয়াবো, তরা করে পার করে দিলে যত পারো তোমায় ঘোল খাওয়াবো। নাবিক তরা করে পার করে দিলে যত পারো তোমায় ঘোল খাওয়াবো, তরা করে পার করে দিলে যত পারো তোমায় ঘোল খাওয়াবো। যেই না বাড়িমা বলেছেন যে ওপারে গেলে যত পারবে তোমায় ঘোল খাওয়াবো, নাবিক তখন বাড়িমাকে বলছে, দেখলি দেখলি তো বুড়ি কি করলি, রাধারানীকে নিয়ে একটা শুভ যাত্রা আরম্ভ করতে যাচ্ছিলাম, আর এই শুভ যাত্রার আরম্ভের পূর্বে তুই কি করলি, ঘোলের নাম করে দিলি। হ্যাঁ রে, তুই জানিস না ঘোলের নামে 7 দিন অযাত্রা থাকে। এইবার রাধারানীকে নৌকাতে চড়িয়ে আমি যে নৌকাটা বাইতে শুরু করব, আর মাঝ যমুনাতে গিয়ে কোনোভাবে যদি আমাদের নৌকাটা ডুবুডুবু হয়ে যায়, নৌকা যদি টলমল হয়ে যায়, তাহলে জানবি এটা তোর দোষ, কারণ তুই যাত্রার আরম্ভের কালে ঘোলের নাম করে দিয়েছিস, অযাত্রা করে দিয়েছিস, এটা জানবি তোর দোষ। এই বলে রাধারানীকে নৌকোতে চড়িয়ে সে নৌকাটা গোবিন্দ ভাসিয়ে দিলেন যমুনায়। যমুনার বুকে অপূর্ব সুন্দর একটি সোনা, রূপ, হিরে, মণি, মানিক দিয়ে তৈরি একটি নৌকা আজকে ভেসে ভেসে যাচ্ছে। আর সেই নৌকার কান্ডারি হচ্ছেন আমাদের গোবিন্দ, আর সেই নৌকোর যাত্রী হচ্ছেন বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধারানী। সে নৌকাটা ভাসিয়ে দিলেন গোবিন্দ যমুনায়। নৌকা বাহো, নৌকা বাহো, ও নৌকা বাহো, নৌকা বাহো রে, ও রে মাঝি নৌকা বাহো রে, ও নৌকা বাহো, নৌকা বাহো রে, ও রে মাঝি নৌকা বাহো রে, ও নৌকা বাহো, নৌকা বাহো রে, ও রে মাঝি নৌকা বাহো রে, ও নৌকা বাহো, নৌকা বাহো রে, ও রে মাঝি নৌকা বাহো রে, নৌকা বাহো, নৌকা বাহো, নৌকা বাহো, নৌকা বাহো রে, ও রে মাঝি নৌকা বাহো রে, ও নৌকা বাহো, নৌকা বাহো রে, ও রে মাঝি নৌকা বাহো রে, ও নৌকা বাহো, নৌকা বাহো রে, ও রে মাঝি নৌকা বাহো, ও নৌকা বাহো, নৌকা বাহো রে, ও রে মাঝি নৌকা বাহো। হালেতে রহিবে তুমি, দাঁড় বাহিব আমি, 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 হালেতে রহিবে তুমি, দাঁড় বাহিব আমি। বাহো, 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 নৌকা
নৌকা বাহো নৌকা বাহরে ওরে মাঝি নৌকা বাহ ও নৌকা বাহো নৌকা বাহরে ওরে মাঝি নৌকা বাহ ও নৌকা বাহো নৌকা বাহরে ওরে মাঝি নৌকা বাহ ও নৌকা বাহো নৌকা বাহরে ওরে মাঝি নৌকা বাহরে। রাধারানীকে নৌকোতে চড়িয়ে আজকে গোবিন্দ ধীরে ধীরে সে নৌকাটি যমুনাতে ভাসিয়ে দিলেন। নৌকা ভাসিয়ে দিয়ে যেই না নৌকাটা মাঝ যমুনাতে গিয়ে পৌঁছেছেন, গোবিন্দ কি করছেন? নিজে নিজেই সেই নৌকাটা টলিয়ে দিচ্ছেন, আর টলিয়ে দিয়ে রাধারানীকে ভয় দেখাচ্ছেন যে রাই, আমাদের তো নৌকাটা এবার মনে হচ্ছে ডুবু হয়ে যাবে, তরুণীটা তো মনে হচ্ছে টলে যাচ্ছে, মাঝ যমুনাতে তো মনে হচ্ছে আজকে নৌকাটা ডুবে যাবে রাই। তা কেন এমন হচ্ছে বলো তো? আমার কি মনে হচ্ছে জানো রাই, এই যে আজকে তুমি একটা নীল শাড়ি পরে আমার নৌকোতে চড়েছো, তোমার এই নীল শাড়ি দেখেই আজকে মনে হয় আকাশে একটু মেঘের উদয় হয়েছে, আর সেই মেঘ দেখে যমুনার জল বেড়ে গেছে, সেই জন্য নৌকাটা ডুবু হয়ে যাচ্ছে। তা রাই, তুমি একটা কাজ করো, তুমি তোমার এই নীল শাড়িটা পরিবর্তন করে একটা শুভ্র বসন পরে, একটা সাদা শাড়ি পরে আমার নৌকোতে চড়ো, তাহলে আর মেঘও আসবে না, আর তরণীও ডুবু হবে না, আমরাও যমুনার এপার থেকে ওপারে চলে যাব। রাধারানী বলছে, ও গোবিন্দ, এই মাঝ যমুনাতে এসে এখন আমি শুভ্র বসন সাদা বসন পাবো কোথায়? আর তুমি যে বলছো আজকে আমার এই নীল শাড়ি দেখে আকাশে মেঘের উদয় হয়েছে, তাহলে কে বলতে পারে যে আমার নীল শাড়ি দেখে আজকে আকাশে মেঘের উদয় হয়েছে? নাকি হ্যাঁ গো, তোমার গায়ের রংটা তুমি নিজে ভালো করে দেখেছো তো? তোমার গায়ের রংটাই যে কালো মেঘের মতো, তো আমার নীল শাড়ি দেখে আজকে মেঘের উদয় হয়েছে, নাকি তোমার ওই কালো মেঘের মতো গায়ের রং দেখে আকাশে মেঘের উদয় হয়েছে? তা নাবিক, একটা কাজ করি, চলো তোমার এই গায়ের রংটা পরিবর্তন করে কালো বর্ণ থেকে গৌর বর্ণ করে দিই, আর আমার এই নীল শাড়িটা পরিবর্তন করে আমিও একটা সাদা শাড়ি পরে নৌকোতে চড়ি, তাহলে আর আকাশে মেঘও আসবে না, নৌকাও ডুবু হবে না, আমরাও যমুনার এপার থেকে ওপারে চলে যাব। নাবিক তখন রাধারানীকে বলছেন যে হ্যাঁ গো রাই, তুমি যে আমার কালো বর্ণটা গৌর বর্ণ করবে, কিভাবে করবে? কারো গায়ের রং কি পরিবর্তন করা সম্ভব? বলে হ্যাঁ নাবিক, সম্ভব। কি করে? না, এই যে আমার পসরাতে দধি দুগ্ধ ছানা মাখন সব রয়েছে, তো এই পসরার থেকে দধিটা বের করে, দইটা বের করে তোমার সারা গায়ে ভালো করে মাখিয়ে দেব, তাহলে কালো বর্ণ থেকে গৌর বর্ণ হয়ে যাবে। নাবিক তখন রাধারানীকে বলছে হ্যাঁ গো রাই, আমার এমন সুদিন কবে বা হবে, এমন সুদিন কবে বা হবে, আমার এমন সুদিন কবে বা হবে, এমন সুদিন কবে বা হবে, কবে কালো ঘুচে গৌর হব, এমন সুদিন কবে বা হবে, কবে কালো ঘুচে গৌর হব, এমন সুদিন কবে বা হবে, আর দাঁড়ে দাঁড়ে নাম বলে বেড়াবো, এমন সুদিন কবে বা হবে, কালো ঘুচে গৌর হব, এমন সুদিন কবে বা হবে, আর দাঁড়ে দাঁড়ে নাম বলে বেড়াবো, এমন সুদিন কবে বা হবে, দাঁড়ে দাঁড়ে নাম বলে বেড়াবো, এমন সুদিন কবে বা হবে, আহা জয় রাধে শ্রী রাধে বলে এমন সুদিন কবে বা হবে, জয় রাধে বলে এমন সুদিন কবে বা হবে, আহা জয় রাধে শ্রী রাধে বলে দাঁড়ে দাঁড়ে নাম বলে
কহিছেন হরি ডুবিল ডুবিল ছলনা করি উচ্চ স্বরে কহিছেন হরি ডুবিল ডুবিল ছলনা করি উচ্চ স্বরে কহিছেন হরি ডুবিল ডুবিল ছলনা করি উচ্চ স্বরে কহিছেন হরি এবার বুঝি নাও ডুবলো এবার বুঝি না ডুবলো আমি আর যে তরি পাইতে না রে এবার বুঝি নাও ডুবলো আর যে তরি পাইতে না রে এবার বুঝি না ডুবলো আমি আর যে তরি পাইতে না রে এবার বুঝি না ডুবলো আর যে তরি পাইতে না রে এবার বুঝি না ডুবলো। গোবিন্দ নিজে তরণীটি টলিয়ে দিচ্ছেন আর রাধারানীকে ভয় দেখাচ্ছেন যে এবার বুঝি আমাদের নৌকাটা ডুবুডুবু হয়ে গেল, এইবার বুঝি তরণীটা আমাদের ডুবে যাবে। রাধারানী তখন কি করছেন? ভয় পেয়ে ওই পারে বাড়িমার যত সখীরা দাঁড়িয়ে আছেন সেই সখীদেরকে দু হাত তুলে রাধারানী সখীদেরকে ডাকছেন, বাড়িমা, ওরে ললিতা, বিশাখা, আমাকে তোরা বাঁচা, এবার বুঝি আমি ডুবে যাব, আমাদের তরণীটা এবার বুঝি ডুবে যাবে, আমাকে তোরা বাঁচা। বড়িমা তখন রাধারানীকে ওই পার থেকে ডেকে বলছেন, রাই, ভয় পাস না রে তুই, আজকে তুই যে নৌকাতে চড়েছিস, আজকে তুই যার নৌকাতে চড়েছিস তার নৌকো কোনোদিনও ডোবার নয়, কোনোদিনও সেই নৌকো ডুববে না। কারণ আজকে তুই যে নৌকোতে চড়েছিস সে হচ্ছে এই ভবসংসার সমুদ্রের পারের কান্ডারি। আমাদের এই সমস্ত ভবসংসার সমুদ্রের প্রত্যেকটি জীবকে সে পারাপার করে। তাহলে তার নৌকো যদি ডুবে যায় তাহলে তো তার নামের তরেই ডুবে যাবে। তুই ভয় পাস না রাই, তুই যার নৌকোতে আজকে চড়ে বসেছিস সেই পতিত পাবন শ্রী হরির চরণাশ্রিত হয়ে থাক, কোনোদিনও ওই নৌকা ডুববে না। রাধারানী তখন মনে মনে চিন্তা করছেন যে আমি তো ওই পার থেকেও এখন বহু দূরে চলে এসেছি, আর যে পারে এখন আমি যাব সেই পারও এখন আমার বহু দূর। তাহলে এই মাঝ যমুনাতে এসে এখন আর তো আমাকে কুলের পানে ফিরে চাইলে চলবে না, ভীষণ পানে তো আর চাইলে চলবে না। তাই রাধারানী বলছেন কি, মাঝ যমুনায় এসে রে মন কুলের পানে চাওয়া, মাঝ যমুনায় এসে রে মন কুলের পানে চায়, মাঝ যমুনায় এসে রে মন কুলের পানে চাওয়া, মাঝ যমুনায় এসে রে মন কুলের পানে চায়, একুল কুল দুকুল আমার, একুল কুল দুকুল আমার, আহা একুল কুল দুকুল আমার, একুল কুল দুকুল আমার, কুল যে বহু দূরে রে, একুল কুল দুকুল আমার, কুল যে বহু দূরে রে, একুল কুল দুকুল আমার, কুল যে বহু দূরে রে, একুল কুল দুকুল আমার, কুল যে বহু দূরে রে। এই যে রাধারানী বলছেন এখানে, একুল অকুল দুকুল আমার, কুল যে বহু দূর। এই যে বহু দূর কথাটা সুরের মাধ্যমে কিভাবে বোঝানো সম্ভব, বহু দূরটাকে আমি সুর দিয়ে কিভাবে বোঝাতে পারি চেষ্টা করছি। একুল কুল দুকুল আমার, কুল যে বহু দূর,
মাঝ যমুনায় এসে রে মন ফুলের পানে চাওয়া, মাঝ যমুনায় এসে রে মন ফুলের পানে চাওয়া। রাধারানী মনে মনে চিন্তা করছেন যে একুল একুল এখন দুকুলি আমার বহু দূর, তাহলে এই মাঝ যমুনাতে যদি আমাকে একমাত্র কেউ কুল দিতে পারে সেটি হচ্ছেন পতিত পাবন শ্রীহরি। রাধারানী তখন বুঝতে পেরে কি করলেন, সেই নের গলায় জড়িয়ে ধরলেন রাধারানী ভয়ে। তখন ভয়েতে কিশোরী দুবাহু পশারি ধরিল নের গলে, ভয়েতে কিশোরী দুবাহু পশারি ধরিল নের গলে। তখন ভয়েতে কিশোরী দুবাহু পশারি ধরিল নের গলে, ভয়েতে কিশোরী দুবাহু পশারি ধরিল নের গলে। আহা রাই কোলে করি রসিক মুরারি, রাই কোলে রসিক মুরারি, আহা রাই কোলে করি রসিক মুরারি, রাই কোলে করি রসিক মুরারি। ঝাঁপ দিল যমুনার জলে রে, ঝাঁপ দিল যমুনার জলে। রাই কোলে করি রসিক মুরারি, ঝাঁপ দিল যমুনার জলে রে, ঝাঁপ দিল যমুনার জলে। আজ যমুনার বাসনা পূর্ণ হলো, যমুনার বাসনা পূর্ণ হলো, আজ যমুনার বাসনা পূর্ণ হলো। যমুনার নিতাই বাসনা গৌর প্রেমানন্দ হরি হরি বল হরি বল। যমুনার বাসনা পূর্ণ হলো। রাধা গোবিন্দের যুগল চরণ পে যমুনার বাসনা পূর্ণ হলো। রাধা গোবিন্দের যুগল চরণ পে যমুনার বাসনা পূর্ণ হলো। রাধা গোবিন্দের যুগল চরণ পে যমুনার বাসনা পূর্ণ হলো। রাধা গোবিন্দের যুগল চরণ পে যমুনার বাসনা পূর্ণ হলো। আজকে গোবিন্দ তরি ভাসিয়েছিলেন কেন যমুনায়? যমুনার মনোবাসনা পূর্ণ করবেন বলে, যমুনার পক্ষে যুগল চরণ দেবেন বলে আজকে যমুনার পক্ষে তরি ভাসিয়েছিলেন। তো রাধা গোবিন্দের সেই যুগল চরণ আজকে যমুনার প্রাপ্ত হয়েছে, যমুনার সেই মনোবাসনা পূর্ণ হয়েছে। রাধারানী গোবিন্দকে বলছেন যে রাই, এই সমগ্র ভবসংসার সমুদ্রের পারের কাণ্ডারি হচ্ছি আমি। ভবসংসার সমুদ্রের প্রত্যেকটি জীবকে আমি পার করে থাকি, কিন্তু একদিন আমারও তো ওপারে যাওয়ার সময় আসবে, আমাকেও তো একদিন ওপারে যেতে হবে। প্রত্যেকটি জীবকেই এপার থেকে ওপারে যেতে হয়, আমারও তো তেমনি একদিন আসবে যেদিন আমাকে এপার থেকে ওপারে যেতে হবে। রাই, তাহলে আমি যে সবাইকে পার করে দিই, আমাকে কে পার করবে? সবাইকে তো আমি পার করে দিই, কিন্তু আমি যেদিন ওপারে যাব, আমাকে সেদিন কে পার করবে? হে রাধে, সেদিন আমি তোমার নাম নিয়ে পার হয়ে যাব, নাম নিয়ে পার হয়ে যাব, তোমার নাম নিয়ে পার হয়ে যাব, নাম নিয়ে পার হয়ে যাব। রাধে তুমি আমার পারের নাবিক, নাম নিয়ে পার হয়ে যাব, তুমি আমার পারের নাবিক, নাম নিয়ে পার হয়ে যাব। রাধে তুমি আমার পারের নাবিক, নাম নিয়ে পার হয়ে যাব, তুমি আমার পারের নাবিক, নাম নিয়ে
নাবিক আসিয়া লাগিল নিকুঞ্জ বনে। ভাসিয়া ভাসিয়া নাবিক আসিয়া লাগিল নিকুঞ্জ বনে। আহা ভাসিয়া ভাসিয়া নাবিক আসিয়া লাগিল নিকুঞ্জ বনে। ভাসিয়া ভাসিয়া নাবিক আসিয়া লাগিল নিকুঞ্জ বনে। আহা যে বা মনে ছিল বিধি মিলা বলো, যে বা মনে ছিল বিধি মিলা হলো। আহা যে বা মনে ছিল বিধি মিলা বলো, যে বা মনে ছিল বিধি মিলা হলো। দাস জগন্নাথ ভনে রে, দাস জগন্নাথ ভনে। যে বা মনে ছিল বিধি মিলা হলো। দাস জগন্নাথ ভনে রে, দাস জগন্নাথ ভনে। আজ যমুনার বাসনা পূর্ণ হলো, যমুনার বাসনা পূর্ণ হলো। আজ যমুনার বাসনা পূর্ণ হলো। যমুনার বাসনা পূর্ণ হলো। রাধা গোবিন্দের যুগল চরণ পে যমুনার বাসনা পূর্ণ হলো। রাধা গোবিন্দের যুগল চরণ পে যমুনার বাসনা পূর্ণ হলো। আজকে রাধা গোবিন্দের যুগল চরণ পেয়ে যমুনার মনোবাসনা পূর্ণ হয়েছে। আর রাধা গোবিন্দের যত সখীরা রাধা গোবিন্দকে নিকুঞ্জ মন্দিরে নিয়ে এসে দোহার বদনে দধি দুগ্ধ ছানা মাখন দিয়ে সেবা করে সে প্রসাদ যত সখীরা ভাগ করে নিলেন। আর সখীরা বলছেন, আজ রাধা গোবিন্দ হইল যুগল, রাধা গোবিন্দ হইল যুগল, রাধা গোবিন্দ হইল যুগল।